ক্যাপশনে আমি পার্টি শাড়ি 50% ডিসকাউন্ট দেব। তোমাকে তো সেটাই লিখতে বললাম। কি লিখবো? তুমি লিখবে কি ডিসকাউন্ট 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 50% ডিসকাউন্ট শাড়ির ডিসকাউন্ট পার্টি শাড়ির ডিসকাউন্ট। দাম তো ওটাই লিখছি যে পার্টি শাড়িতে 50%। এটা হয় নাই কি হয় না কিভাবে? আমি কি লিখছি? আমি লিখছি যে পার্টি শাড়িতে 50% ডিসকাউন্ট। মাথায় বুদ্ধি নেই দেখে। আমার মাথার মধ্যে নাকি বুদ্ধি নেই, যত বুদ্ধি সব ওর মাথায়। হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা, কেমন আছেন? তাড়াতাড়ি করে সবাই জয়েন করে ফেলেন। আমরা আজকে অনেকগুলো পার্টি শাড়ি দেখাবো। ও আচ্ছা, আপনাদের পছন্দের একটা শাড়ি রিস্টক হয়েছে আপুর ভাইয়ের জন্য নিয়ে আসেন। এটা এরকম গরম কেন? গরম হয়েছে কেন এটা? তোটা কি গরম পানিতে বানাই দিছে? আচ্ছা, একটা শাড়ি রিস্টক হয়েছে যেটা আমি সবার জন্য দেখাই দিব। তোর বাপ দাদা 14 গোষ্ঠী চামড়া বেচছে, বেয়াদবের বাচ্চা। আচ্ছা, এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন। তোমার সামনে বড় যেতেছে। হ্যাঁ, এই শাড়িটা অল্প কয়েক পিস রিস্টক হয়েছে। যারা এটাকে আগে মিস করে গেছেন, আজকে এইটাকে মিস করা একদমই ঠিক হবে না। এই সুন্দর শাড়িটা আছে, আমরা লাইফটা শেষ করে বের হয়ে যায় খাবো। এটা যদি কারো লাগে সেটাকে দেখার সাথে সাথে অর্ডার করে দিবেন। যারা এটাকে আগে অর্ডার করে বানায়, এই ডেলিভারি চার্জটা ফ্রি করে দাও। এই সুন্দর শাড়িটা, এই শাড়িটা অনেক সুন্দর আপু। এটা এত এলিগেন্ট লাগে পরলে। আমি এটা পরছিলাম। এই ডেলিভারি চার্জ ফ্রি। থ্যাংক ইউ সো মাচ। পার্টি শাড়ি 50% ডিসকাউন্টে লাইভ দিব। এন্ড এইটা আপনার ডেলিভারি চার্জ ফ্রিতে নেবেন। এই শাড়িটা আমি পরেছি, আমার ছবি আছে, ভিডিও আছে, আপনারা পেজের মধ্যে দেখতে পারেন। অনেক সুন্দর একটা শাড়ি, অনেক বিউটিফুল একটা শাড়ি। কার কার এটা লাগবে সেইটাকে দেখার সাথে সাথে অর্ডার করে দিবেন। এন্ড এইটা আগে কারা অর্ডার করে পান না, এই হোয়াইট শাড়িটা বলেন তো, এটা এত পপুলার আমাদের। এটা আমার ভিডিও আছে, ছবি আছে। এটা কে কে বলেন আছে বলেন। আমি কবে আসবো আমেরিকায়? রাবিয়া শহীদ আসবো আপু, খুব শীঘ্রই আসবো ইনশাল্লাহ। এখনো ডেট ঠিক করে নেই, ঈদটা যাক। থ্যাংক ইউ সো মাচ। এর আগে আমি একটু অন্য জায়গায় যাওয়ার প্ল্যান আছে, তারপরে ইনশাল্লাহ আমেরিকায়। আপু তুমি অনেক সুন্দর, কেন তোমার হাসিটা খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ। ফাইন, শোনো, আজকে মনে হয় একটা নতুন শাড়ি আসছে, ওটা ব্লাউজটা বানাইছে। দেখো, এইটা যদি কারো লাগে সেইটাকে নেন আপু। এই শাড়িটা আমাদের এত পপুলার একটা শাড়ি, এত সুন্দর হোয়াইটের উপরে ডেলিভারি চার্জ ফ্রিতে পেয়ে যাবেন। এই সব মডারেটরদেরকে বলো ডেলিভারি চার্জ ফ্রি। ওয়াও, অনেক জোস একটা শাড়ি, অনেক সুন্দর একটা কালেকশন। যার এটা লাগবে দেখেন, এই হোয়াইট শাড়িটা আগে যারা যারা চাইছিলেন, যারা পান নাই, আজকে দেখার সাথে সাথে এটাকে নিয়ে নিবেন। অনেক নাইস একটা শাড়ি, অনেক সুন্দর একটা শাড়ি। এই শাড়িটা যদি কারো লাগে সেইটাকে এখনই স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করেন। শাড়িটা দেখেই কেমন ভালো লাগতেছে না? শাড়িটা দেখেই কেমন যেন ভালো লাগতেছে। অনেক সুন্দর একটা শাড়িটা। ব্লাউজ কি বানাইতে দিচ্ছে? এটা হচ্ছে আপনার ব্লাউজ পিসটা এক্সিলেন্ট, অনেক সুন্দর একটা শাড়ি। জোরকে কলে না পালে রিয়াদকে বলো জোরকে খুঁজে বের করতে। এই যে শাড়িটা হোয়াইটটা এত সবাই পছন্দ করে, এটাকে কততে দিচ্ছি জানেন? আবার ডেলিভারি চার্জ ফ্রিতে। এইটা আপনি দেখার সাথে সাথে অর্ডার করে দিন আমাদের পেজে। এত নাইস একটা শাড়ি, এত সুন্দর একটা শাড়ি। এটা হচ্ছে আপনার হোয়াইট কালার, ওয়াও একটা শাড়ি। এন্ড ব্লাউজ পিস সহ, ব্লাউজ পিস সহ ওয়াও একটা কালার, ওয়াও একটা শাড়ি, জাস্ট ওয়াও। এটা সবাই অনেক পছন্দ করবে। রেশমা আয়াত, ইয়েস আপু, নিউ ইয়র্কে আমরা শোরুম ওপেন করতে যাচ্ছি, খুব শীঘ্রই আমরা নিউ ইয়র্কে ওপেন করে দিব। এটা হচ্ছে দেখেন আপনার ব্লাউজ পিসটা। রিয়াদও ধরে না, কেউ ধরে না, হোস্টেলের কেউ ফোন ধরে না। গ্রুপের মধ্যে মেসেজ দাও যে কি হয়েছে, জহির রায়হানকে হোস্টেলে খুঁজে পাওয়া যাচ্ছে না কেন। এটা হচ্ছে দেখেন আপনার ব্লাউজ পিসটা। মায়াবী পরি, তুমি অনেক সুন্দর। থ্যাংক ইউ সো মাচ। মোসাম্মদ ওয়াজিহা, আমার কমেন্ট পড়ো না, এই যে কমেন্ট করে চলছে। থ্যাংক ইউ সো সো মাচ। এইটা আপু কোন কোন আপু লাগতেছে একটু বলেন। আর ডালিয়া মনি লিখেছে ওয়াও আপু, থ্যাংক ইউ সো মাচ। এইটা যদি কারো লাগে সে এটাকে নেন। এবং এই সুন্দর শাড়িটা দেখেন, এই শাড়িটার প্রাইস কত পড়তেছে দেখেন। এইটা আপু কার যার যা লাগবে, আমার পরনের শাড়িটা আপনি 50% ডিসকাউন্টে পাবেন, একদম ক্রেজি প্রাইসে। আমার পরনের শাড়িটা একদম একদম এত সুন্দর একটা পার্টি শাড়ি। এই শাড়িটার ব্লাউজ কিরকম হবে আমি সেটা বলে দিব। ওয়াও একটা শাড়ি দেখেন না, এটা বলো বোর্ড গলা দিয়ে, বোর্ড নেক দিয়ে, কোন পর্যন্ত হাতা দিয়ে বানাবে। এইটা যা লাগতেছে সে এইটাকে নেন। এই শাড়িটা খুবই সুন্দর, ডালিয়া মনি ওয়াও শাড়ি। হ্যাঁ, এটার প্রাইস কত আমি বলে দিতেছি। হুমায়রা রিয়া, আপনাদের মা মেয়েকে একসাথে ভালো লাগে। থ্যাংক ইউ। দিয়ে কোনাই পর্যন্ত হাতা, হ্যাঁ বোর্ড নেক দিবে, কোনাই পর্যন্ত হাতা দিবে। এইটার ব্লাউজটা বোর্ড নেক দিয়ে বানাবেন, আর হাতাটা একদম কোনাই পর্যন্ত, এবং গলার মধ্যে শো বাটন, গলার মধ্যে ছোট ছোট শো বাটন লাগাবে।
এইটা যা লাগতেছে সেইটা কেনেন। ওয়াও, একটা ক্রেজি প্রাইস। এটার প্রাইস কত বলো? মুসাম্মদ ময়না লিখেছেন নাইস, থ্যাংক ইউ সো মাচ। প্রাইস বলো শাড়িটা। 1850 টাকার ক্রেজি প্রাইসে ব্লাউজ পিস সহ। দেখেন এত সুন্দর একটা শাড়ি 1850 টাকার ক্রেজি প্রাইসে ব্লাউজ পিস সহ। যারা যারা দেখতেছেন একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন এন্ড থ্যাংক ইউ সো মাচ। এন্ড আমি হচ্ছে একটু লাইভটাকে শেয়ার করে দিতেছি। এইটা আপনি নেবেন 1850 টাকার ক্রেজি প্রাইসে। 1850 টাকার ক্রেজি প্রাইসে আপু এই শাড়িটা নেবেন। অনেক আপুরা ভাইয়ারা জয়েন করেছেন, থ্যাংক ইউ সো মাচ। সবাইকে অনেক অনেক ভালোবাসা। আমার এই ফোনটা একটু চার্জে দাও তো। 1850 টাকা আপু, এটাকে অনলি 1850 টাকায় নেবেন। দাঁড়াও এক মিনিট। এটা যত আপুরা দেখতেছেন এই শাড়িটা আপনি ঈদের জন্য নিতে পারেন, গিফটের জন্য নিতে পারেন। যাকে দিবেন সে খুশি হয়ে যাবে, যাকে দিবেন সে খুশি হয়ে যাবে। এত সুন্দর একটা কালেকশন, হোপফুলি এটা সবার অনেক পছন্দ হবে। যাকে দিবেন সে আসলে খুশি হয়ে যাবে। এত সুন্দর একটা শাড়ি, সাচ এ লাভলি ওয়ান। এন্ড এইটা আপনার এত 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 সবাই পছন্দ করে, এত এত আপুদের পছন্দের শাড়ি। আমি ডিসাইড করছি আমরা কথা বলবো, আমরা ডোমিনোসে বলবো। আচ্ছা, সব আপুদের জন্য অনেক অনেক ভালোবাসা। এটা শেখ আমায়রা আপু, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? 1850 টাকা শাড়িটা রিস্টক হয়েছে। যারা এটাকে আগে অর্ডার করে পান নাই, এটাকে এখন নিয়ে নেবেন। সানভি তুমি কি ডিসাইড করছো? এখানে আসো। 1850 টাকা। সানভি এগুলো পরে দাও, পার্টি শাড়ি এঁকে দাও। এইটা আপনার যত আপু লাগে সে এটাকে নিয়ে নেবেন। এগুলোর ভিডিও নেওয়া লাগবে না? তো ভিডিও নেওয়া লাগলে এটাকে রেডি করো। অনেক চোস একটা শাড়ি, কারো যদি এটা লাগে সেটাকে নিয়ে নেবেন। আমার পরা শাড়িটার মধ্যে অনেকগুলো কালার হবে, বাকি কালারগুলো একটু দাও আমার হাতে। হ্যালো ভাই একটু এদিক টান, ওই হালকা পরিগুলো খুলে শাড়িগুলো ম্যামের হাতে দেন। কি বলছি আপনারা? ঠিক আছে, আমি শেষ করবো। ওকে, সো এই যে শাড়িটা, এইটার মধ্যে অনেক সুন্দর সুন্দর কালার আছে। জাস্ট একটা কালার সুন্দর। রেডি? তুমি নিতে থাকো। কালারগুলো দেখেই আপনার প্রত্যেকটা শাড়ি 50% অফার প্রাইসে আপনি পাইতেছেন। দেখেন শাড়ির কালারগুলো জাস্ট দেখেন। এই ধরনের পার্টি কালেকশন যারা পছন্দ করেন, এই ধরনের পার্টি কালেকশন যারা পছন্দ করেন, দেখেন অনেক সুন্দর, অনেক সুন্দর একটা শাড়ি। জাস্ট দেখেন শাড়ির কালারগুলো দেখে দেখে ভালো লাগতেছে। ওয়াও, এক একটা কালার দেখেন, এক একটা কালার এত সুন্দর, এত সুন্দর সুন্দর কালার। এন্ড আমি জাস্ট শাড়িগুলো আপনাদেরকে একবার করে দেখে ধরে দেখাই দিব। তোমাদের ওয়েস্টার্নের ইয়া করো, বের করে রাখো সবকিছু। এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন। ওয়াও, আমি জাস্ট একবার করে আপু ধরে দেখাচ্ছি। এই শাড়িটাও অসম্ভব সুন্দর, অসম্ভব প্রিটি একটা শাড়ি। কালারগুলো জাস্ট দেখেন এত সুন্দর। দেখেন এই কালারটাও খুব সুন্দর। হ্যাঁ, অনেক সোভার একটা কালার। দেখেন ওয়াও, এরকম করে এডি স্টোনের কাজ করা আছে, এডি স্টোনের কাজ করা আছে। দেখেন আপু, তাইলে আপনি এখানে কি পাঠিয়েছো? সঞ্জয়কে কি আনতে গেছো? কিছু পাইছে না? পাই না, যাই না, কফি আনতে বলছিলাম। এটা হচ্ছে দেখেন আপনার শাড়িটা, এটা হচ্ছে আপনার দেখেন ব্লাউজ পিস। ভেরি নাইস এন্ড এক্সক্লুসিভ কালেকশন। এটা অনেক আছে, ঠিক আছে, অসুবিধা নেই, আমরা বাইরে যাবো না। এটা দেখেন একটা কালার, এডি স্টোনের কাজ করা। ওয়াও, অলমোস্ট 50% ডিসকাউন্ট এই শাড়িগুলো পাইতেছেন। ঈদের জন্য, নিজে পরার জন্য, গিফটের জন্য নিতে পারেন। এবং এগুলোর মধ্যে অনেক রকমের শাড়ির কালেকশন কিন্তু আমাদের আসছে, যেগুলো আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। আর যার যার এটা লাগে সে এটাকে নিয়ে নেন। অনেক সুন্দর একটা কালার। আমি লাইভ শেষ করে বের হবো, তুমি একটু বসো, আমি লাইভটা শেষ করে নেব। ঠিক আছে, আমরা হারফিতে যাবো না, আমরা হচ্ছে যে পিৎজা খেতে যাবো। এটা যদি কারো লাগে সেটা, আচ্ছা আমি লাইভ শেষ করে চুপ করো। এটা হচ্ছে দেখেন আরেকটা সুন্দর একটা কালার। ওয়াও, একটা হচ্ছে একটা কালার কিন্তু বেশি সুন্দর। এটার ব্লাউজ এটা একটু অ্যাশ টাইপের একটা কালার। দেখেন ওয়াও, এই পার্টি শাড়িগুলো যে কোনো পার্টিতে আপনি পরে যেতে পারবেন। অনেক আপুরা জয়েন করতেছেন, থ্যাংক ইউ সো মাচ। শাড়িতে নারী কিন্তু তনি আপু শাড়িতে পরি, পিপিলিকা, তাই থ্যাংক ইউ সো মাচ আপু। ওয়াও, সাচ এ লাভলি ওয়ান। এই শাড়িটা দেখেন আপনার এত সুন্দর একটা কালেকশন, এত সুন্দর একটা কালেকশন। যার এটা লাগতেছে সেটা নেন। প্রত্যেকটা শাড়ির কালেকশন সুন্দর। মহিয়ান রনি লিখেছেন আপনার কালেকশন গুলা একদম অসাধারণ। থ্যাংক ইউ সো মাচ রনি ভাইয়া, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আব্দুল্লাহ আসাদ লিখছে শাহবাগী। আমার কি বাপের জন্মে শাহবাগ গেছে নাকি? হ্যাঁ, তুই করতে দেখছো আরে শাহবাগী। আর শাহবাগী হলে তোর বাপের কি? বেয়াদ বেড়া কন্যার থাপ্পর দিয়ে দাঁত সব করে ফালাই দিব। এটা
জিসান তুই আমারে গুলশানি নামে শাড়িবাজ করো এখানে আসো। শুনে একটা মনটা শান্তি দিতে বল গুলশানি, এগুলো গুলশানে থাকে, গুলশানি বল বেয়াদব। এটা যদি কারো লাগে বনানি বল, এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেন, অনেক সুন্দর। শাহবাগী না বললে বল বনানি। এটা হচ্ছে দেখেন আপনার খুবই সুন্দর একটা শাড়ি, খুব সুন্দর একটা ব্লাউজ পিস, অনেক জোস একটা কালার, এত সুন্দর কালার। আপনি ঈদের মধ্যে নিজের জন্য নেন, গিফটের জন্য নেন, এইটা আপনার এত জোস একটা কালার। এইটা দেখেন আপনার অনেক সুন্দর, দেখেন অনেক অনেক সুন্দর। আপু শরম পাইছি তখনের কথায়, ভাইয়া ছাড়া কারো যোগ্যতা নেই আপনার জামাই হওয়ার, অসম্ভব ভালো মানুষ ছিলেন। ফাতেমা মাহমুদ আপু, হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ। তবে ডোনাল্ড ট্রাম্পের যোগ্যতা আছে আমার জামাই হওয়ার। এইটা যদি কারো লাগে সেটাকে নেন, জাস্ট কিডিং। আউ আমি সব সিধা লাইতাছে। তুমি কথা বলো, জিজ্ঞাসা করো খাইছে কিনা, আমি লাইভটা শেষ করি। আমি তো লাইভে মা। এটা হচ্ছে দেখেন আরেকটু সুন্দর একটা কালার, অনেক জোস একটা কালার, ওয়াও একটা কালার। দেখেন রূপা আপু লিখেছেন খুব সুন্দর কালেকশন, থ্যাংক ইউ। এন্ড এই শাড়িগুলা কিন্তু আপনি যে কোনো পার্টিতে পরে যাবেন। জুয়েলারিটা অনেক সুন্দর, আমার সকল জুয়েলারি মোমো থেকে নেওয়া হয়, মোমো আর্ট এন্ড গ্যালারি, পুলিশ প্লাজা মার্কেটের লেভেল 2-তে এসকেলেটর দেখে দেখবেন মোমো জুয়েলার। শেখ আমায়ের আপু হাসতেছেন, আপু কি বলবো, ওই পোলা বেদ্য পোলা বারবার কমেন্ট করতেছে শাহবাগী 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 শাহবাগী। আমি বলছি তুই আমার শাহবাগে, আমার বাপের জন্য আমি শাহবাগ চাই নাই, বা গেছি হয়তো শাহবাগের উপর দিয়ে গেছি, মানে কোনো আন্দোলন ফান্দোলনে যায় নাই আর কি। তা তুই আমার কমেন্ট করছে বনানি গুলশানি, এসব কমেন্ট কর, আমি গুলশানে থাকি বনানিতে থাকি। এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেন, অনেক অনেক চোস একটা শাড়ি। এটা যদি কারো লাগে সেটা নিয়ে নেবেন। মিজান রনি লিখেছে শুধু শাড়ি দেখালে হবে, আমার মতো মিজান রনি ফনিরে তো জুতার বাড়ি দিয়ে একদম দাঁত ফালাই দিতে হবে। ও ডিয়ার আই এম সো সরি, আজকে আমি একটা কোরিয়া থেকে একটা জুতা কিনেছিলাম, সেই জুতাটা পরে এসেছি, যেটা তোমার মতো কম দামি মিজানের গালে এটা ঠিক অ্যাডজাস্ট হবে না, জুতার সাথে ঠিক তোমার গালটা যাবে না, মানে আমার এই দামি জুতার সাথে বেয়াদব করা। এইটা যদি কারো লাগে সেইটাকে দেখেন, একটা শাড়িটা বেশি সুন্দর, ওয়াও। এই শাড়িটা খুব সুন্দর একটা প্রিন্টেড, এত সুন্দর ফ্যাব্রিক হচ্ছে পিওর জর্জেটের উপরে, ফ্যাব্রিক হচ্ছে পিওর জর্জেটের উপরে। কমেন্ট দেখো না সুমাইয়া খাতুন, এই যে আপু কমেন্ট দেখে ফেলছে, আপু কেমন আছেন? এই কালারটাও অনেক সুন্দর। এই হচ্ছে দেখেন আপনার ব্লাউজ পিস, ওয়াও দিস ইজ সো প্রিটি। এইসান ভাই তোরা দুইটার পিছনে যে টাকা পয়সা খরচ করছে না আমাদের ড্রেস পরে যা। এটা যদি কারো লাগে সেটাকে নেন, অনেক সুন্দর একটা কালার। একটা না কেন 5,000 টাকা অলমোস্ট 5,000 টাকা বিল দিছি ম্যাডাম। না আরো খাবারের বিল দিছি না, খাবারের বিল তো আমি তো খাই নাই, আমি তো খাবারটা কই? ওই একটু আগে যে দেখলাম কি খাবার কিনে আনছে, ওইটা ওনাদের দিছি খাবার নয়, দেখেছি কোনটা এই যে মেকআপ টেকআপ খাবার কিনে নাই তো, দেখলাম নুডলস খেয়েছিল, ওটা কাট ছিল, ওইটা ছিল ওই যে ইমন ভাই। ও আচ্ছা ঠিক আছে। সানবির ওইখান থেকে গিফটও করছে ম্যাডাম। পিজ্জা খাবো তারপর পিজ্জা খাবো আমরা, পিজ্জা বাইরে যে খাবো, তারপর তার এখানে আসবো না। এখন কই আসো, কাজ করছো না, পেটে খাবারের বিনিময়ে কাজের বিনিময়ে খাবার। এইটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন, অনেক সুন্দর, অনেক জোস একটা ব্লাউজ পিস। ইয়েস বেগম রোকেয়া, দাঁড়ান বলতেছি, দাঁড়ান বেগম রোকেয়া তোমার ছোট আমার দাঁড়াও। এটা হচ্ছে যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন, অনেক সুন্দর একটা শাড়ি, দিস ইজ ইওর বিউটিফুল শাড়ি, প্রত্যেকটা কালার অনেক বেশি সুন্দর। এবং এই শাড়িগুলো 7,500 টাকার শাড়ি, ও আপনি নেবেন অনলি 3,550 টাকা, 3,550 টাকা, 50% থেকে বেশি ডিসকাউন্ট। বেগম রোকেয়া, তুই তো আসলে বেগম রোকেয়া না, তুই তো সেটা মানে বাইগন তোর নাম বেগুন রাখা দরকার ছিল, বেগম না রেখে বেগম রোকেয়ার নাম চুরি করে রাখছো ফকিনি মহিলা। সে লিখছে আমাকে অহংকারী মহিলা। আমার অনেক সেলফ রেসপেক্ট আছে, দ্যাটস ওয়াই আমি অহংকারী। আমার অহংকারটা টাকা পয়সার অহংকার না, অহংকারটা ফেমের অহংকার না, টাকা পয়সার অহংকার না। আমার অহংকারটা কিসে জানো? আমার সেলফ রেসপেক্টের, আমার সেলফ রেসপেক্ট অনেক বেশি। সো কেউ যদি আমাকে নিয়ে উল্টাপাল্টা কমেন্ট করে আমার লাইভে এসে, আমার পেজ, এটা আমার পেজ, আমার কোম্পানি, আমি এই পেজটাকে অন করি, সো এখানে যদি কেউ এসে আমাকে নিয়ে উল্টাপাল্টা কমেন্ট করে, আমার ইগোতে লাগে, আমার প্রচন্ড সেলফ রেসপেক্ট, তখন তোমার মতো এরকম বেয়াদব বেগুন মার্কা মহিলারে আমি একদম জুতা বাড়ি দিয়ে সারা বাড়ি দিয়ে এখানে বের করি, বেয়াদব মহিলা কথা। আর বেগম রোকেয়া তো তোমার নাম না, তোমার নাম তো ধরো মানে কি বলবো, তোমার নাম আসলে বেগুন রাখা দরকার ছিল, তার কোনো গুণ নাই, ফালতু মহিলা বলে। তোমার মতো মহিলাগুলা বেড়াদের 5-1 চলো, হ্যাঁ তোমার মতো মহিলাগুলো বেড়াদের 5-1 চলো, আমরা 5-1 চলতে পারি না, কারণ আমাদের ওই যে চাই না, আমাদের সাথে আমরা কাজ করে বসবো, আমাদের সেলফ রেসপেক্ট আছে, আমরা মানুষের 5 রাখতে পারি না। ফকিনি মহিলা, গেট আউট।
আমি একটু শাড়িগুলো রিপিট করে দিব, প্রত্যেকটা কালার একটা করে রিপিট করবো, প্রত্যেকটা কালার আমি একটা করে রিপিট করে দিব। হ্যাঁ, কিছু বললেই ও আমাকে খারাপ কমেন্ট করবে, হ্যাঁ, কিন্তু আমি কিছু বলতে পারবো না। আমি যখনই কিছু বলবো তখন এর মধ্যে কিছু থার্ড ক্লাস 5-8টা মহিলা যারা বেটাদের 5-8টা খায়, এরা এসে বলবে অহংকারী। হ্যাঁ ভাই, আমি অহংকারী, আমার অহংকার করার মতো অনেক কিছু আছে, আমার সেলফ রেসপেক্ট আছে, আমার ইগো আছে, তার সময় আমি অহংকারী। এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন, যার এটা লাগে সেটা নিয়ে নেবেন। অনামিকা আজমি লিখেছেন বিগ ফ্যান আপু, থ্যাংক ইউ সো মাচ। ওয়াও, এটা খুব সুন্দর আপু, তুমি অনেক ভালো উচিত কথার জবাব দিতে পারো, উচিত কথা। শোভা আক্তার, এদেরকে এরকম জবাব দিতে হবে আপু। এই কিছু মহিলা আছে যারা বেটাদের 5-8টা খায়, এরা ধরেন অন্য আমাদের মতো আপনাদের মতো ওয়ার্কিং লেডি আমরা যারা আছি তাদেরকে এদের ভালো লাগে না। এরা মনে করেন তাদেরকে সেরকম আবল তাবল কমেন্ট করবে, আর এদেরকে ধরে একদম একটা ঝামা ঘষে দিবেন, মাজুনি, যে স্টিলের মাজুনি দিয়ে হাঁড়ি পাতিল মাজে না, ওরকম ঝামা ঘষে দিবেন, বেয়াদ্দ। সো এক একটা কালার জাস্ট দেখেন, আমি কালারগুলো আপনাদেরকে রিপিট করে দিতেছি। তোমার এই রিপ্লাই দেওয়াটা আমার খুব ভালো লাগে, বিপাশা রানু, থ্যাংক ইউ সো মাচ আপু। না, অনেকে মনে করো না তুমি মেয়ে, খালি তোমাকে সহ্য করতে হবে, কারণ তুমি মেয়ে, তুমি অনলাইনে কাজ করো, তোমাকে সহ্য করতে হবে। কেন ভাই? সো হোয়াট? আমি মেয়ে দেখে কি হয়েছে? আমি কি কারোটা খাই না কি করি না, কেউ আমার চলায় দেয়। সো কেন মানুষের কথা সহ্য করতে পারবো? ওয়াই? ওয়াও, এটা যদি কারো লাগে সেটাকে নেন। শিমু আক্তার, তোমাকে অনেক ভালোবাসি, থ্যাংক ইউ সো মাচ। দীপান্বিতা দাস একদম সুন্দর করে বলছেন আপু, সেটাই আপু, মানে দেখবেন আমরা যারা খেটে খাওয়া মেয়ে, আমরা যারা কর্মজীবী নারী, আমাদেরকে এই ধরনের বেকার নারীদের পছন্দ না, যারা হচ্ছে বেড়া মানুষের 5-8টা খায়। ওটা লাগবে না, ওটা তো আমি পড়েই আছি। সো আমি জাস্ট কালারগুলো একটা করে রিপিট করে দিতেছি। ফাহিম, তুমি এখানে মানে লাইভ রেখে অনেক কিছু করো, আমরা ব্লাউজ ধরতে হবে, আমরা একটা করে রিপিট। এটা যদি কারো লাগে সেটাকে নেবেন। সানবির সাথে মজা করে কথা বলাটা ভালো লাগে, জেরিন যারা। এইটা দেখেন, এই একটা গেল, হ্যাঁ এই একটা কালার গেল। সানভি ইজ লাইক, সানভি যখন নিজের মতলব থাকে, যখন কোনো কিছু করবে, মাম্মি তুমি আমাকে এটা কিনে দাও না, কি করে সানভি, আমি দেখাই, এখানে আসো, এখানে আসো, কি করে সানভি যখন নিজের মতলব থাকে তখন বলবে, মাম্মি আমাকে একটা মেকআপ কিনে দাও না, মাম্মি আমাকে একটা লিপস্টিক কিনে দাও, মাম্মি প্লিজ, মাম্মি আমি একটা কিনতে চাই, মাম্মি প্লিজ। তখন মনে করেন 100 বার পায়া ধরবে, 100 বার পায়া ধরবে। তারপর বলবো, মাম্মি এটা কিনে দাও, মাম্মি আমি ওইটা করবো, মাম্মি আমার অনেক খিদা লাগছে। আবার যখন ওর কেনাকাটা শেষ তখন বলবে, ও অসহ্য লাগে, তুমি এত কথা শোনাও। কি বলছো? ভাইরাল হয়ে গেছে, সবাইকে খাওয়াবে। তারপরে ওর যখন মতলবটা শেষ, তখন ওফ মাম্মি তুমি এত কথা বলো, এত কথা শোনাও, আমার ভালো লাগে না, অসহ্য লাগে, এইটা সেটা। আর যখন ওর নিজের মতলবটা থাকবে তখন মাম্মি, তখন ওর মুখ দিয়া মনে হয় মধু, মানে ওর মুখে শুধু মধু, ওর জন্মের সময় খালি মধুই খাওয়ানো হয়েছে। আর যখনই ওর মতলব শেষ হয়ে যায় তখন ওফ মাম্মি ভালো লাগছে না, আমি এখানে যাই সেখানে যাই, তুমি এত কথা বলো। এখন আমি ওকে বলছি, তুমি কাজের বিনিময়ে তুমি টাকা, তোমাকে এই যে মেকআপ কিনে তুমি মাত্র 5000 টাকা খরচ করাইছো, এখন তুমি এটার বিনিময়ে কাজ করতে হবে। ওয়াও, এটা মারাত্মক সুন্দর, মারাত্মক সুন্দর। অলমোস্ট 5 ঘন্টা কাজ করতে হবে। এই যে 5000 টাকা খরচ করছো, এই টাকাটা কামাই দাও ম্যাম, 1000 টাকা 1 ঘন্টা, 1 ঘন্টা। এই 5000 টাকা কামাই দাও, আমার অনেক কষ্ট করা লাগছে, অনেকগুলো শাড়ি বিক্রি করা লাগছে, অনেকগুলো ড্রেস। হ্যাঁ, কষ্ট হয়। আমি যদি বলি এখন সবাইকে এই শাড়িটা সবাই তুরি মারি কিনে ফেলবে, আসলে তোমাদের তুরি মারিটা খরচ হয়ে যাবে। আরে ও বললেই নাকি সবাই শাড়িটা তুরি মেরে কিনে ফেলবে। তুমি জানো মানুষ তোমার থেকে আমাকে বেশি লাইক করে। ও রিয়েলি? ও রিয়েলি? ইয়েস। এটা দেখেন আরেকটা সুন্দর একটা সবাই বিশ্বাস কে কে চিনে না, আমি শুনছি। এটা হচ্ছে আরেকটা সুন্দর একটা কালার। ওয়াও, সাচ এ লাভলি ওয়ান। প্রত্যেকটা শাড়ি আমার কেকটা এন্ড প্রাইস করতেছি অসম্ভব রিজনেবল, অনেক অনেক সুন্দর। এন্ড এগুলো অনলি 3500 করে, 7500 টাকা শাড়ি 3500 করে, এবং ডেলিভারি চার্জ ফ্রি। এই লাইভ থেকে অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রি, এই লাইভ থেকে অর্ডার করলে ডেলিভারি চার্জটা ফ্রি। তুমি জীবনে রিপ্লাই দাও না লাইভে, সোহেল খান এই যে রিপ্লাই দিয়ে দিচ্ছে ডিয়ার, এন্ড আমার পরা শাড়িটা অসম্ভব সুন্দর, 3500 টাকা ডেলিভারি চার্জ ফ্রি। ওর মতলব উদ্ধার হয়ে গেলে তখন সে তার ব্যবহার চেঞ্জ হয়ে যায়। সানবি এমন মতলব বাজ,
সারপ্রাইজ ওইটা ধরে না, নষ্ট হয়ে যাবে। ওয়াও, এই শাড়িটা অনেক সুন্দর। ওইটা নষ্ট হয়ে যাবে। তোমাকে বলছে একটা নিউ আইফোন কিনতে, আমাকে আইফোনটা ও দাও। রিয়েলি? আইফোন? হ্যাঁ। আইফোন বানান করো? বলছে তুমি একটা আইফোন স্পেলিং করো। আইফোন, আইফোন কিভাবে লিখে? তুমি একটা নিউ আইফোন কিনে আমাকে এটা দিয়ে দাও। হ্যাঁ, কিভাবে বলো? আইফোনের নাম কি? আইফোনের মডেল কি সেটা ইয়া করো, বলো। তুমি আইফোন 16 কিনে আমাকে 13 এইগুলো তো এমনি ডিসকাউন্ট রাখা ডেলিভারি। আমি আইফোন 16 কিনে ওকে 13 দিয়ে দেবো। তুমি তো প্ল্যান করছিলা কিনবা, কেন ভালো ভালো ডিসিশন তুমি নষ্ট করো? বলো তুমি প্ল্যান করছিলে কিনবা, কেন ভালো ভালো ডিসিশন করো আসতে পারো। ম্যামের ও 13 সবার সাথে দিয়ে খালি হবে। তাড়াতাড়ি। নোয়া বলছে আইফোন 14টা নিবে, ওই যে হিয়ারটা আর কি, হিয়া ফোন চেঞ্জ করবে। নোয়া বলতেছে আপু তুমি হিয়াপু থেকে কিনে ওটা আমারে দাও। দেখেন অবস্থা। আবার ওইটারে কম্পিউটার কিনে দিয়েছিলাম, ওটার কম্পিউটার এখন বিক্রি করে দিবে। এখন কম্পিউটার কিনেও দিয়েছিলাম আমি, আবার ওর থেকে কিনতে হবে আবার। ইয়া মানে কি অবস্থা চিন্তা কর, ওরে 1 লাখ টাকা দিয়ে তখন কম্পিউটার কিনে দিয়েছে আরো 2-3 বছর আগে। এখন ও বলে ওটার মধ্যে ও নাকি আরো কি কি লাগাইছে। এখন ওটা আবার ওর থেকে আমার কিনে নোয়াকে দিতে হবে। আবার ও ওর 14 সেল করে ও আরেকটা মানে যে লেটেস্ট ফোন কিনবে সেপ্টেম্বরে, না 16 কিনবে এখন ওইটাও আবার আমার কিনে দিতে হবে। ও নোয়া আবার ওটা কিনতে চায়। এখন নোয়া 14 কিনবে দেখে এখন ও আবার বলে তাহলে তোমার 13টা আমাকে দিয়ে দাও, তুমি আরেকটা না, তুমি 16 যখন পাল্টাইছিলা, মানে তুমি যখন ডিসিশনটা নিছিলা তুমি 16 কিনবা, ও ডিসেম্বরে, really? তখন আমি আমার বলছিলাম decision- আমার ডিসিশন চেঞ্জ হয়ে গেছে কারণ আমার পকেটে টাকা নাই। আচ্ছা এছাড়া ম্যাট্রিক পরীক্ষার আগে আইফোন হ্যাঁ, কিসের আইফোন? ম্যাট্রিক পরীক্ষা দিলে তারপরে শেষ। কাজ করো। আইফোন শেষ। পুডিং বানানো শেখো। আইফোনের নাম কি? আইফোনের নাম কি? আইফোনের নাম কি? তোমার মাথা যাও। এটা যদি কারো লাগে সেটাকে নেন। এটার ফ্যাব্রিক হচ্ছে সিল্কের মধ্যে, খুব সুন্দর একটা ফ্যাব্রিক। তুমি আরো কয়েকটা এটা পুডিং হচ্ছে বানানো খুব শিখো। সুন্দর, পুডিং। এটা অনেক জোস। আমি শোনো ভালো বানাই। সানভি, তুমি আরো পুডিং বানানো ভালো করে শিখো, তারপরে আমরা একটা ফুড পেজ খুলবো, তারপর সেখান থেকে তুমি পুডিং বানাবো, আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিব। ওখান থেকে যে ইনকামটা হবে, যে ইনকামটা হবে ওই টাকা দিয়ে তোমাকে আইফোন কিনে দেবো। তুমি একটা ফুড পেজ করো, আমি যদি হ্যাঁ কুকিং পেজ করো, তুমি একটা ফুডের দোকান করো, হোমমেড ফুড। আমি যদি পুডিং বানাই তাহলে যা টাকা হবে যা সব আমার আপনার হাত লেগে বন্ধ হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, তুমি পুডিং বানাও, আমি পুডিং অনলাইনে সেল করে দেব। এটার প্রাইস পড়তেছে কত টাকা বলেন? পাওয়ারটা বাড়ায় দেন ভাই। হ্যাঁ, এটা ব্লাউজ পিস অফ ফ্যাব্রিক হচ্ছে সিল্কের মধ্যে অরিজিনাল ইন্ডিয়ার একটা শাড়ি। এটাকে 1850 টাকার ডিসকাউন্টে 1480 টাকা আমরা এই শাড়িটা দিয়ে সেল দিচ্ছি। ডেলিভারি চার্জ ফ্রি দিলে আমাদের লস হয়ে যায়, তারপর আমি এটা দিয়ে দিছি। অনেক সুন্দর। এইটা দেখেন আপনার ক্রিসপি লিনেনের মধ্যে অনেক সুন্দর। আমি ভাবতেছি তোমাকে আত্মীয় করে ফেলবো, আমার মেয়ে হলে সারপ্রাইজকে মেয়ের জামাই বানাই ফেলবো। ভালোবাসার আপু ফারজান আক্তার। ও সারপ্রাইজের কাছে যে কতজন মেয়ে বিয়ে দিতে চায় আল্লাহ। সবার এক কথা। সবার এক কথা। আমাদের একটা কাস্টমার আছে চাইনিজ, উনি ওনার আসলেই বলে এই দেখো তো আমার একমাত্র মেয়ে, আমার জামাইরা আমার যত সম্পত্তি আছে সব আমার মেয়ে পাবে, আমি সারপ্রাইজকে মেয়ের জামাই বানাইতে চাই। ওই পিছেটার নাম কি? আরে ইজা। ইজার মা ইজা। এইটাও খুবই সুন্দর। এই শাড়িটা অনেক সুন্দর, ক্রিসপি লিনেনের মধ্যে, ফ্যাব্রিকটা এত অরিজিনাল ইন্ডিয়ান। আপনি এই কাপড়টা পরে অনেক আরাম পাবেন। নিজের জন্য নেন, মায়ের জন্য নেন, গিফটের জন্য নেন, শাশুড়ির জন্য নেন, যারা যারা এইটা নিতে চান দেখেন এই শাড়িটা অনেক সুন্দর। আমি আমার মায়ের জন্য এরকম শাড়ি নিচ্ছি, শাড়িটা অসম্ভব সুন্দর। যারা যেহেতু এখন ঈদের সময় গিফটের অনেক শাড়ি লাগবে, এটা গিফটের জন্য আমি এটাকে দিয়ে দিচ্ছি। কারো যদি এটা লাগে সেটাকে নিয়ে নেবেন। তোমার হাসিটা অনেক সুন্দর। তামিমা লাইফ, থ্যাংক ইউ সো মাচ। তুমি এত জামা শাড়ি পরো, এগুলা কি করো? সেল করে দিই। মাহমুদা সুমিয়াপুর, পিপিলিকা সানভি লজ্জা পাইছে। আর সানভি লজ্জা, তোমার হাতে শাড়িটা অনেক আমি সুন্দর। প্রাইস মোটেও কত? লজ্জা পাই না। সুভা আক্তার আপু, আমি প্রাইস বলে দিতেছি। সানভি হচ্ছে পুডিং এর বিজনেস দিবে, হ্যাঁ তুমি বলো। পুডিং বানাবে আর এগুলো বাসা থেকে, পুরো পুডিং এর আইডিয়া লাগবে আমাকে বলো, আমি তারপরে এগুলা হচ্ছে যে ডেলিভারি করবে। শোনা সানভি, হ্যাঁ, আই সানভি সানভি এক পিস পুডিং কত? এক পিস পুডিং 1 লাখ টাকা বলছে, 1 লাখ টাকা। তোমার জন্য 1 লাখ টাকা আর সবার কাছে আমি 100 টাকা করে। সবার কাছে ও 100 টাকা করে বিক্রি করবে, কিন্তু আমার জন্য 1 লাখ টাকা। ওই তো ম্যাডাম আপনার কাছ থেকে প্রফিট উঠাবে। এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন। ওয়াও, অনেক সুন্দর, অনেক অনেক সুন্দর। আয়েশা সিদ্দিকা, সেদিন বগুড়ায় আপনার সাথে দেখা হয়েছিল আপনাদের শোরুমে, আমার বেবিকে কুলে নিয়েছিলেন। আপনি অনেক ভালো মনের মানুষ। আয়েশা সিদ্দিকা আপু, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ। এন্ড এই হচ্ছে শাড়িটা। এই শাড়িগুলোর প্রাইস কত দিছে? প্রাইস কত দিছে?
এটা কি 1480? 1480 টাকার ক্লিয়ারেন্স সেলে, 1480 টাকার ক্লিয়ারেন্স সেলে আপু। ক্রিসপি লিনেনের মধ্যে ইন্ডিয়ান একটা ফ্যাব্রিক, খুব সুন্দর ইন্ডিয়ান একটা শাড়ি। এই যে দেখেন পাড়ের ডিজাইনটা দেখেন, ক্রিসপি লিনেনের মধ্যে। হ্যাঁ, প্রাইস পড়তেছে 1480 টাকা অনলি, অনলি 1480 টাকা। দেখেন অনলি 1480 টাকা। কিশোরগঞ্জ শোরুম দাও না সাতু পাউল। আচ্ছা, শাহনাজ শেখ লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রিমা রয়, অনেক কিউট আপনি। থ্যাংক ইউ সো মাচ আপু। যার যেটা লাগতেছে সে এটাকে এখনই দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে দেন। আমার পরে সেটা 3550 টাকা। হ্যাঁ, আমার পরে সেটা 3550 টাকা। এন্ড আপনাদের সবার অনেক অনেক ভালো লাগবে এই শাড়িগুলো। দেখেন ম্যাঙ্গো পাল্প, কর্নফ্লাওয়ার আর দুধ আর চিনি ওয়াও। অথবা কনডেন্স মিল্ক। কি বানাবে, কি বানাবে? বলবো না, বলবো না, না না না। আচ্ছা, না বললে না। ও ম্যাঙ্গো পুডিং বানাবে, এটা ম্যাঙ্গো সিজন না। কিউট আপু রিপ্লাই দেন। মালিহা মেহজাবিন মাহা, এই যে আপু রিপ্লাই করে দিলাম। এই কমেন্টটা সানবির পক্ষে হারাই গেছে, ডিলিট দেন। কোন কমেন্টটা? আপু তুমি আমার জন্য সারফাসকে রেখে দিও, শুধু কেক খাওয়াবো জামাইকে। ফারজান আক্তার আল্লাহ, মেসেজ করবো না, রিপ্লাই দেন না আমাকে। আলী আলী স্মাইলি, এই যে আপনাকে রিপ্লাই করে দিলাম। ঠোঁটের লিপস্টিকে উপরে উঠে গেছে, আমি উপরে লিপস্টিক দিই। ফয়সাল আহমেদ, মুছে ঠোঁটের লিপস্টিক নাকি লিখছে লিপস্টিক ঠোঁটের উপরে গেছে, উঠে গেছে, মুছে লেগে গেছে। আবার ফয়সাল আহমেদ, আমি লিপস্টিক, আমার মতো বড় লোকরা লিপস্টিক ঠোঁটের উপরে দেয়, তোমার মতো গরিবরা লিপস্টিক ঠোঁটের ভিতরে দেয়। এটা যে বাংলা সিনেমার ডায়লগ। বলে একটা বলে যে আমার মতো বড় লোকরা তোমার মতো গরিবদের জন্য এখন গভীর রাত, আমার মতো বড় লোকদের জন্য এখন সন্ধ্যা রাত। এটা বাংলা সিনেমার ডায়লগ, এটা বাংলা সিনেমার ডায়লগ। এই জন্য বলছে তোমার মতো গরিবরা লিপস্টিক ঠোঁটের ভিতরে দেয়, আমার মতো বড় লোকরা লিপস্টিক ঠোঁটের উপরে দেয়। এটা বাংলা সিনেমার ডায়লগ দিচ্ছি। ওয়াও, আমার বইয়ের জন্য কোন কালারটা নিব? যে কালারটা ভালো লাগে সেই কালারটা নিয়ে নেন। প্রত্যেকটা কালারই সুন্দর, প্রত্যেকটা কালারই সুন্দর। যে কালারটা ভালো লাগে সেই কালারটাকে নিয়ে নেবেন। জুয়েলারি ফ্রম মোমো আর্ট অ্যান্ড গ্যালারি, পুলিশ প্লাজা মার্কেটের লেভেল 2-তে। মোমো থেকে এই জুয়েলারিগুলো নেওয়া। হ্যাঁ, মোমো থেকে আমার সকল জুয়েলারি মোমো থেকে নেওয়া হয়। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকেন। নেক্সট লাইভে দেখা হবে। আল্লাহ হাফিজ। 1 আওয়ার ধরে আপনার লাইভ দেখতেছি, ভালো লাগছে আপু। আম্মু বলতেছে কি দেখোস, এত প্যাচাল পারে কিভাবে এই মহিলা? সিয়াম ফাইসো, আচ্ছা প্যাচালের কাম করলে তো অনেক প্যাচাল পারা লাগে। মোমেনা লাইফস্টাইল কেমন আছো? ভালো আছি, আপনি কেমন আছেন? আপু আমি তোমাকে অনেকবার কল করছি কিন্তু রেসপন্স করে না। আমাকে কোথায় কল করেছেন? আমাদের হটলাইনে আমাদের লোকজন আছে, তারা অবশ্যই এখন অবশ্য ক্লোজ হয়ে গেছে আমাদের। কালকে সকাল 10টা থেকে আবার ওপেন। একজন নারী চাইলে সবকিছু করতে পারে, তুমি তার প্রমাণ। বিপাশা রানু, থ্যাংক ইউ সো মাচ আপু। ত্রিপুরাতে ডেলিভারি হবে না, অনলি বাংলাদেশে। আপনাকে দেখতে যেমন সুন্দর আপনার মনটাও তেমন সুন্দর, ফ্রেশ, কোনো ফেক নাই আপনার মাঝে। লাবণী একটা শ্রাবণী, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ লাবণী আপু, থ্যাংক ইউ সো মাচ। তোমার পরা শাড়িটার প্রাইস 7500 টাকা ছিল, এখন অনলি 3550 টাকা করে। 7500 টাকা ছিল, এখন অনলি 3550 টাকা করে। আমার পরা শাড়িটা আসলে অনেক সুন্দর। দেখছো সানবি? তানা বানা, what does it mean? তানা বানা, একটা লোক বারবার বলে তানা বানা। তানা বানা একটা শাড়ির নাম, তানা বানা একটা শাড়ির নাম। দেখেন আমি কিন্তু আজকে মেকআপ করি নাই, জাস্ট ব্লাশ অন আর লিপস্টিক দিয়ে আসছি, বাট তারপরে শাড়িটা কি সুন্দর লাগছে, তাই না? ব্লাশ অন আর লিপস্টিক দিয়ে আসছি। তোপি আক্তার আবারও হাজির, কেমন আছেন আপু? থ্যাংক ইউ সো মাচ। ওয়াও, দেখছেন আমার পুরো শাড়িটা এক্সেলেন্ট, বাই বাই, রিয়েলি রিয়েলি অনেক সুন্দর একটা শাড়ি। জামাইয়ের সাথে কথা না বলে আপনার লাইভ দেখতেছি। মারহামিম, ও থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ আপু। মেহেদি হাসান আপু, আছে কি আছে বুঝিনি। সানভি তুমি আর নোয়া আমাদের ড্রেস করে দাও। ফাহিম আপিন্দা খাওয়ানো, তোমার আন্টিকে নিয়ে যাবো। ফাহিম ওকে আর নোয়া। এই যে আম্মু যদি আমাকে আজকে পিজা না খাওয়াইছে আমি লাইভে আসবো। হাসান মডেল, আল্লাহ, আমি যদি আজকে পিজা না খাওয়াই ও লাইভে এসে পিজা দিবে। যাও
না পুরো কেন? বাসা তোমার থেকে ব্যাক কলম বলে তো আসতে সুন্দর লাগতেছে, পড়বে দাও। না। যাও মডেলরা, তোমাদের পেছনে টাকা খরচ করছি না? হ্যাঁ, শেষ করে দিচ্ছি। এন্ড থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফিজ। থ্যাংক ইউ সো মাচ। বাই বাই। রাতে আরো 2টা লাইভ আছে। ঘুম পাড়ার অনেক